কয়েকশো কোটি টাকার রাষ্ট্রীয় সম্পদ এই যে পাথর, এই পাথরগুলো বিগত কয়েক মাসে মানে এখান থেকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে। মানে এখন পর্যন্ত আমরা যে জিনিসটা পাচ্ছি, যেটা আমরা দেখতে পাচ্ছি যে এই সম্পদগুলো নিয়ে যাওয়া হয়েছে মানে বাণিজ্যিক উদ্দেশ্যে। জিনিসগুলো নিয়ে গিয়েছেন তারা প্রাকৃতিক সৌন্দর্য বা পর্যটন এটা মাথায় না রেখে এই লোকে নিয়ে গেছেন তাদের ব্যবসায়িক স্বার্থে আর কি। আমরা আমরা যে যে তথ্যগুলো আমরা পাচ্ছি এগুলো নিয়ে আমাদের আরো কাজ করতে হবে। আমরা যেটা বুঝতে পারছি যে এই সাদা পাথর এলাকায় আসার আগে রাস্তার দুই পাশে অনেকগুলো এরকম পাথর ক্রাশার মেশিন আছে এবং এগুলো দৃশ্যমান অবস্থায় দেখা যাচ্ছে। বড় বড় পাথরগুলো ভেঙে টুকরো টুকরা করা হয়েছে যাতে এগুলো তারা মানে বিভিন্নভাবে পরিবহন করে দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করতে পারে বা ব্যবসা করতে পারে। প্রায় কয়েকশো টাকার এই যে সম্পদ হ্যাঁ, কয়েকশো কোটি টাকার এই যে সম্পদ এখান থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, আত্মসাৎ করা হয়েছে। এই প্রক্রিয়ার সঙ্গে যারা যুক্ত, যারা যুক্ত, বিভিন্ন স্তরে যারা যুক্ত, আমরা তাদের সবাইকে মানে ফাইন্ড আউট করার চেষ্টা করছি। আসলে আমরা আমাদের যে সিলেট দপ্তর, এটা আমাদের হেড অফিসের মানে নির্দেশনা অনুযায়ী কাজ করি আর কি। তো মূলত আমাদেরকে যে সময় আমাদেরকে এই অভিযানটা চালানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে, আমরা অবিলম্বে এটা কাজ শুরু করেছি। আর আমাদের সিলেট থেকে যে এটার যে একটা ভৌগোলিক দূরত্ব আছে সেটাও একটা বিষয়। আমাদের যে বাহিনী বা যে জনবল নিয়ে আমরা কাজ করি তাতে আমাদের আরো তো অনেকগুলো কাজ আছে আর কি। আমরা যে জনবল নিয়ে কাজ করছি এটা এই লিমিটেশনস এর মধ্যে দিয়ে আমাদেরকে কাজ করতে হচ্ছে, যে কেন আমরা এতদিন পরে এসে এই কাজটা করলাম আর কি। তো এটা মূলত স্থানীয় প্রশাসনের কাছ থেকে তো মানে ভৌগোলিকভাবে খুবই কাছে, যেটা আমাদের অফিস থেকে কিন্তু ভৌগোলিকভাবে অনেক দূরে আর কি। সুতরাং স্থানীয় প্রশাসন কে আরো সতর্ক থাকা প্রয়োজন ছিল আর কি। বা এখানে আরো অন্যান্য যারা যেসব মানে ডিপার্টমেন্টগুলো এটার সঙ্গে যুক্ত, যেমন খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো বা অন্যান্য যে ডিপার্টমেন্টগুলো এটার সঙ্গে যুক্ত, তাদের ভূমিকা ছিল বলে আমি মনে করি। আমরা আমাদের অংশটুকু করার চেষ্টা স্থানীয় করি। প্রশাসন কি আসলে ব্যর্থতার পরিচয় দিয়েছে এখানে তাদের সতর্কতা বা তাদের আরো কার্যকর ভূমিকা ছিল বলে আমি মনে করি।